মোটামুটি যেদিন থেকে এই প্রফেশনে এসেছিলাম সেদিন থেকেই আমার এই কেকটা বানানোর প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড ইচ্ছা থাকার কারণেই হয়তো আমি এই অর্ডারটা পাইনি কখনোই। হ্যাঁ, অনেক সময় এটাই হয় যে যখন যেই কেকটা বানানোর ইচ্ছা হয় সেই অর্ডারটা পাওয়া যায় না। আবার কখনো কখনো কাস্টমার বলে তোমার পছন্দ মতন এমন ডেকোরেশন করে দাও যেটা আমার এমনিই ভালো, কিন্তু তখন হয়তো আবার অর্ডারটা আসতো বড়দের জন্য। কারণ আমি যে কেকটা এখন বানাচ্ছি সেটা কিন্তু বাচ্চাদের থিমের কেক। এই থিমটার নামটাই চলো বলে দিই, কোকামিলান থিম কেক। কোকামিলান কার্টুনটা যে বিশেষ করে আমার খুব পছন্দ তেমন নয়, তবে কোকামিলান কেকের মধ্যে যে কালার কম্বিনেশনটা আছে সেটা আমার খুব পছন্দের। তো সেই জন্যই কিন্তু আমি কেকটা বানাতেই চেয়েছিলাম। তখন আমার কাছে একটা কেকের অর্ডার আসে এবং আমাকে বলে যে বাচ্চাদের পছন্দ হবে এরকম কিছু একটা কেক আমাকে সাজেস্ট করো আমার বাচ্চার 1 বছরের জন্মদিন। এবার আমি তাকে জিজ্ঞাসাও করি যে তুমি কীরকম কেক চাইছো বলো। বললো আমার বাচ্চার যাতে ভালো লাগে, দেখতে একটু কালারফুল হয় আর যাতে খুব কিউট লাগে কেকটা, সেরকমই একটা কেক তুমি আমাকে বানিয়ে দাও। তো মাথায় এলো যে আমার কাছে চলো এই টপারগুলো যখন আছে তখন কোকামিলান থিম কেকটাই বানিয়ে ফেলি, আমার ইচ্ছাটাও পূর্ণ হয়ে যাবে। আর কোকামিলান থিম কেকে যেমন এতগুলো বাচ্চা রয়েছে তখন তার নিশ্চয়ই এই কেকটা পছন্দ হবে। আর কেকটা কিন্তু সত্যি আমার কাস্টমারের প্রচণ্ড পছন্দ হয়েছিল। আর কেকের সাথে একটা বার্থডে টপার মানানসই করে দিয়ে দিলাম, কিছু ক্লাউড প্রিন্ট করিয়েছিলাম এক্সট্রা করে, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমার প্রশ্নটা হলো আমি কোকামিলান থিম কেকের অর্ডার এতদিন পাইনি কেন? তাহলে কি কোকামিলান কার্টুনটা কারোর পছন্দ নয়? আমি তো টম অ্যান্ড জেরি, ডোরেমন এরকম অনেক কার্টুন কেকের অর্ডার পেয়েছি, তবে কোকামিলান নয় কেন? তোমাদের কি এখানে কারোর পছন্দ? অবশ্যই কিন্তু জানিও। বাই।